তুই এত বড় সাহস, তুই আমার পায়ে হাত দিছু, আমার পায়ের দাম জানু চোরা। আব্বা কি হয়েছে বাবু? কি হয়েছে বলতে, টিউশনে তো আজ 3-4 মাস কোনো বেতন দেওয়া হয়নি, আর মাস্টারও প্রচুর চাপ দেয় রে। মোট এ মাসে যেও করে বেতন দিতে হবে, ওই জন্য তুমি 500 টাকা আমাকে দাও, সৌটা যা করে টিউশন মাস্টারকে দেবো। 500 টাকা? বাবুরে তুই তো সব জানু, ধার দানা করিয়া জমিন চাষ করছি। ধানটা উঠু, তুই কিছুদিন দাঁড়িয়ে যা, আমি ধান বেচা তোকে টিউশনের টাকা দেবো, তুই স্যারকে দিয়ে দেবো। তোমার ওই কথা শুনতে শুনতে আমার 3-4 মাস কেটে গেল। আজকে জমিন বিকে দেবো, কালকে ধান বিকে দেবো, তারপরে চাল বিকে দেবো, শুধু কি আমি ওগা শুনবো? আর এদিকে দেখো টিউশনে যত বাচ্চা মেজে আছে সবাই টাকা মিটিয়ে দিচ্ছে, আমি লজ্জায় আর টিউশন যেতে পারবো? তুমি ওটা বলো, আমি আর কাল স্কুল টিউশন কোনো যাবো না। হে ঈশ্বর, এ কি লীলা খেলা দেখালে! লাগিয়েছিলাম ধান আর দিলে পাটি। এই পাটি বেচা আমি কি আমার টাকার টিউশনের টাকা দেবো, না ঘরে চাল কিনবো? তুমি বলো প্রভু, এ কি দিন দেখালে, কি পাপ করেছিলাম আমি? বলো প্রভু, তুমি বলো। আব্বা কি হয়েছে, আর তুমি কাঁদো কেন? কি কইব রে বাবু, আমানকে না সব শেষ হয়েছে রে। সব শেষ হয়েছে মানে? কি শেষ হয়েছে গো আব্বা? তুই তো সব জানু, ধার দেনা করে আমি মাঠে ধান চাষ করছিলি, কিন্তু দেখ ভগবান কি দিন দিল, এই ধানের বদলে পাটি উঠছে পাটি। এবার তুই কো বাবু, আমি কি বেচে তোকে টিউশনে টাকা দেবো, তোকে জামা প্যান্ট কিনা দেবো, সংসারে চাল লেসবো? ভগবান আমাকে কি দিন দিল বাবু, কি করবো? তুই কো বাবু। কাঁদনি আব্বা, তুমি শান্ত হও। আচ্ছা আব্বা, ওই জমিদার বাবু তো সবাইকে সাহায্য করে বিপদে পড়লে, আর আমাদের এই বিপদের কথা বললে আমাদেরকে যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তুমি যাও না? বাবুরে কি কইব তোকে, এই চাষ করার জন্য আমি জমিদার বাবুর কাছে 1000 টাকা অগ্রিম লিছি, এই টাকা দিতে পারলিনি, ধান নষ্ট হলো, তার কাছে আমি কোন মুগলে আবার টাকা চাইতে যাব? তুই বল বাবু, আমি কি করে যাব? আচ্ছা ও আব্বা, তুমি 1000 টাকা লিচো, একবার যাও না, জমিদার বাবু অন্তত কিছু তো একটা উপায় দিবে তোমাকে। যাও একবার যা ঘুরে আইসো, কিটা কয়। আচ্ছা হো বাবু, তুই যখন এতবার করে করলু, কাল সকালে না হলে আমি জমিদার বাবুর কাছে আরেকবার যাব। জমিদার বাবু, আমি অনেক বিপদে পড়ে আসছি, আমাকে 500 টাকা ধার দাও না, আমার টাকা টিউশনে টাকা দিতে হবে। তুই একবার চাষের কথাকে 1000 টাকা ধার নিয়েছিল, সে টাকা এখনো শোধ করতে পারোনি, আবার তুই কোন মুখে আসু আমার কেন 500 টাকা ধার মাগ দে? আরে আমি কি টাকায় গাছ লাগিয়ে রাখছি নাকি রে? তোদেরকে শুধু দিতে থাকবো আমি, সে টাকা শোধ করবি, পরে 500 টাকা দিয়ে যাবি, বাড়ি যা আমার সীমানো। বাবু আমাকে ফি দাওনি বাবু, তুমি টাকা নাই দিলে আমার টাকার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তোমাকে অনুরোধ করে কইটি বাবু, টাকাটা দাও বাবু, না হলে আমার টাকার পড়াশোনা বন্ধ হবে বাবু। গ্রামের লোকে এত গন্ধ গায়ে, তোর এত বড় সাহস, তুই আমার পায়ে হাত দিছু না পড়েছি দেখি? তোর এত বড় সাহস, তুই আমার পায়ে হাত দিছু, আমার পায়ের দাম জানু তোর
ওই শুন, তোকে আমি মারতে মারতে হাঁপে গেছি। হ্যাঁ পরে আমার খাসি মাংস দিবি আর আর 1000 টাকা দিবি আর আমার সীমানা আসবি নি। যাক। ও বাবা, ও শালা কি আমাকে মার্ডার করতে এসেছিল? হ্যাঁ মাছি তো ওকে আমি, আমার এত কষ্ট কেন? মনে হয় আমি হাঁপিয়ে গেছি তো, তাই ওরকম মনে হরে। আব্বা, জমিদার বাবুর কাছে যে গেছিল, টাকা কি দিচ্ছে? তাহলে আমাকে 500 টাকা দাও, আমি টিউশন মাস্টারকে যা করে দেবো। কি হলো আব্বা, চুপ করেছো কেন? টাকা দো। আব্বা, তোমাকে কি টাকা দেয়নি জমিদার বাবু? বাবুরে, আমার কথা বলার ক্ষমতা আর নেই। কেন গো আব্বা, কি হয়েছে? তাহলে শুন, আমি তো জমিদার বাবুর কাছে যাই দিলি সাহায্যের জন্য, আর জমিদার বাবু তো আমার কাছে আগে থেকে 1000 টাকা পায়, সেজন্য আমাকে অপমান করছে, আরো আমার গায়ে হাত তুলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়কি দিচ্ছে রে বাবু। কি কি কইলো আব্বা? জমিদারের এত বড় সাহস! জমিদার, তোকে আমি ছাড়বনি। তুই আমার আব্বার গায়ে হাত দিছু, আমার আব্বাকে অসম্মান করছু, এমনকি আমার আব্বাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িয়ে দিছু। এর বদলা আমি নেবই নেব জমিদার। আব্বা,